ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি আমি এখান থেকে দিতে পারি। আমি খতিব হিসেবে এখান থেকে একটা বেহুদা কথা বলবো না, কোরআন এবং সহিহ হাদিসের বাইরে একটা কথা বলবো না। রাজা বাদশার কিসসা, আমার বাপদাদার কিসসা, অমন কিসসা কাহিনী দিয়ে আপনাদের গাল গল্প করে আমি সময় পার করব না। আল্লাহর কোরআন, নবীর হাদিস যা বলেছে এটাই শুধুমাত্র বলবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেক জুমায় আপনারা আরেকটু আগে আগে আসবেন। একটু আগে আগে যদি আসেন তাহলে আমরা নামাজটাকে একটু আউয়াল ওয়াক্তে আমরা নিয়ে যেতে পারবো। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা উত্তম। এই জান্নাত আরবি শব্দ, এর অর্থ হলো বাগান, এর অর্থ হলো উদ্যান, সুখময় স্থান, চিরস্থায়ী সুখের জায়গা। এটাকে আরবিতে বলে জান্নাত। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি অবসানের পর প্রকৃত মুমিনগণ আল্লাহ প্রদত্ত যে সুখময় চিরস্থায়ী আবাসন লাভ করবেন তাকেই জান্নাত বলে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। মৃত্যুর পরে এই ক্ষণস্থায়ী জিন্দেগির হিসাব বিকাশ করে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি হয়ে তাকে জান্নাত দান করবে। এটাকে ফার্সি ভাষায় বলা হয় বেহেশত। নাম শুনছেন না? ইংরেজিতে বলে হেভেন, আর হিন্দুস্তানে বলে স্বর্গ। প্রত্যেক ধর্মেই এই জান্নাতের ধারণা বা বিশ্বাস রয়েছে, তবে তাদের বিশ্বাসগুলো বিভিন্ন কাল্পনিক। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুন্দর এবং ধারাবাহিক আলোচনা পেশ করেছেন। সেই জান্নাত কি, এই জান্নাতের ভিতর কি নাজ নিয়ামত রেখেছেন এবং কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, পবিত্র কোরআনে সূরা বাকারা 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা প্রকৃতভাবে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, সহিহ আমল করেছে। নেক আমল মানে হলো সহিহ আমল। কারণ আমল বিভিন্ন ধরনের আছে, বেদাতি আমল আছে, শিরকি আমল আছে, গড় মিশাল আমল আছে। সুতরাং এখান থেকে সবচেয়ে সহিহ আমল যেটা, এই সহিহ আমল যারা করবে আর সহিহ ঈমান যাদের রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, এটা এমন জান্নাত যেই জান্নাত বাগান সমূহ দিয়ে ভরপুর এবং রয়েছে নদী নালা, লেক, সাগর এবং পাহাড়, পাহাড়ি ঝর্ণা, নদীর ঝর্ণা, বিভিন্ন ধরনের ঝর্ণা দিয়ে প্রবাহিত এই জান্নাত পরিবেষ্টিত, সুখময়, দেখলেই মন জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। এইরকম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং নেক বান্দাদেরকে দান করবেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, এই জান্নাতে যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে, ফলমূল, খাবার দাবার, পানীয়, এইগুলো যখনই তাদেরকে দেওয়া হবে তখন জান্নাতীরা বলবে ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, তখন তারা বলবে এই খাবার তো আমরা ইতিপূর্বেও খেয়েছি, দুনিয়াও খেয়েছি। যে কলা, বেদানা, খেজুর, নাশপাতি, কমলা, আপেল, তরমুজ ইত্যাদি নামি দামি দেশি বিদেশি যে খাবারগুলো, এই খাবারগুলো তো আমরা ইতিপূর্বে দুনিয়ায় খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের দুনিয়ার খাবার, পরিচিত খাবার দিয়ে তোমাদের স্টার্ট করা হলো। কারণ হলো এই, আপনি যখন কোথাও অন্য দেশে ভ্রমণ করতে যাবেন, আপনার সামনে যখন খাবার আনা হবে, খাবারটা যদি আপনি না চিনেন আপনি সহজে খেতে চাইবেন?
গোস্ত আনা হলো, গেছেন চায়না, এটা কি শুকুরই দিল না কুকুরই দিল না সাপ দিল? এজন্য অপরিচিত কোন দোকানে আমরা যেতে চাই না, হোটেলে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রথম খাবার আপনার পরিচিত খাবার দিয়েই শুরু করবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য জান্নাতীরা গিয়ে কি বলবে যখন তাদেরকে খাবার পরিবেশন করা হবে? ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, আমরা ইতিপূর্বে তো এই ফল ফাকরা ইত্যাদি সব খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এটা দিয়ে তোমাদের স্টার্ট করা হলো। ওয়া উতুবিহি মুতাশাবিহা, আর তাদেরকে দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ খাবার, ফল সাদৃশ্যপূর্ণ। এই আম, এই আমের সিজনে নাম আম, কিন্তু এর নাম কি একটাই? কত ধরনের আম, রূপালী, হাড়িভাঙ্গা, তারপরে আরো কত কিছু নতুন নতুন নাম আসতেছে। আম তো আমেই, কিন্তু তার কত বাহার। প্রত্যেকটা ফলের মুতাশাবিহা, সাদৃশ্যপূর্ণ হবে। বড়ই, কত ধরনের বড়ই, কুল বড়ই, বোম্বাই বড়ই, বড় বড়ই, চায়না বড়ই ইত্যাদি। সুতরাং এই ফলমূল খাবার জান্নাতীদেরকে দেওয়া হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আর তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ। তারা একাকী থাকবে না, নিঃসঙ্গ এইভাবে থাকবে না, তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ। ওহুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। দুনিয়ার হিসাবটা কেমন? দুনিয়ার হিসাবটা হলো, আপনি কোটি টাকার মালিক হলেও আপনি কিন্তু কামাই বন্ধ করেন না। কামাই কি বন্ধ করে? কোটি কোটি টাকার মালিক, তারপরেও সে হয় ব্যবসা করে, হয় চাকরি করে, একটা কিছু করে। কেন করে বলেন? করে একটাই, যদি আমার পুঁজি শেষ হয়ে যায়, এই নিয়তে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুম ফিহা খালিদুন, সেখানে তার পুঁজি শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে সে অস্থায়ী নয়, স্থায়ীভাবে সেখানে জীবন যাপন করবে। এমন জান্নাতে যাবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে আর দুনিয়ায় ফিরে আসতে চাইবে না। কিন্তু আমরা আলোচনা করছিলাম জুমার খুতবায়, জান্নাতের নিয়ামত কি এবং আতা কাদের জন্য দেওয়া হবে, বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সর্বশেষ চিরস্থায়ী আবাসনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদের দান করবেন, আলহামদুলিল্লাহ। এজন্য এমন জান্নাত, যে জান্নাতের শুরু আছে শেষ নাই। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে আর কেউ বের হতে চাইবে না, সেখানেই থাকতে চাইবে। দুনিয়ার মানুষের যত পরিশ্রম, যত লড়াই, মাথার গাম পায়ে ফেলে, কত কষ্ট, চেষ্টা প্রচেষ্টা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি যাই কিছু করি, পাঁচটা জিনিসকে হাসিল করার জন্য করি। যদি আমার এটা হইতো, তাহলে আমি মনে হয় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ হতাম। তার মধ্যে এক নম্বর হলো, একটি রাজপ্রাসাদের মতো যদি একটি বাড়ি হইতো। এটা আমাদের মনের আকাঙ্ক্ষা আছে কি নাই বলেন? সবার মনের আকাঙ্ক্ষা, কিন্তু সবাই আমরা এটা পাই না। চেষ্টা করি করার জন্য, সুন্দর একটা বাড়ি হবে, সামনে বা পিছনে ঘাট বাঁধানো পুকুর হবে, অনেক বড় জায়গা নিয়ে সুন্দর বাড়ি হবে, রাজপ্রাসাদের মতো। কিন্তু আমাদের মনের আশা, কিন্তু আমরা এই আশা দুনিয়ায় পূরণ সবার হয় না। দুই নম্বর আমাদের আকাঙ্ক্ষা হলো, এত সুন্দর একটা বাড়ি হয়ে গেল, এখন সুন্দর নারী দরকার, বউ দরকার। এটাও আমাদের আকাঙ্ক্ষা, কিন্তু সবার কপালে তো আর সুন্দর বউ জোটে না। তিন নম্বর হলো দামি দামি খাবার। এটা যদি হইতো, এই খাবার যদি শেষ না হইতো, প্রতিদিন যদি ভালো মানের খাবার আমরা খেতে পারতাম, কিন্তু প্রতিদিন কি আমরা বাসায় ভালো খাবার খাইতে পারি? দামি যদি যানবাহনের ব্যবস্থা থাকতো, প্যারাডো গাড়ি, BMW, R15 ইত্যাদি আছে না, দামি দামি মার্সিডিস ইত্যাদি গাড়িগুলো, এইরকম গাড়ি যদি থাকতো, তাহলে কত সুন্দর করে এইগুলো আমরা ভ্রমণ করতে পারতাম। রণতরী থাকতো, জেট বিমান থাকতো ইত্যাদি। মধ্যপ্রাচ্যের বহু রাজা বাদশা, তাদের ছেলেদের ব্যক্তিগত বিমান আছে, তাদের রণতরী আছে। আমাদের মনে চাই, কিন্তু আমরা ওই পর্যন্ত যেতে পারি না।
5 নম্বর, আমাদের মনে চাই যদি আমাদের সুন্দর সুন্দর পোশাক থাকতো, প্রতিদিন যদি পোশাক পাল্টাইতে পারতাম, নতুন নতুন পোশাক যদি আমাদের থাকতো। অর্থাৎ দুনিয়ায় এই কামনা আমাদের প্রত্যেকের অন্তরে আছে না নাই বলেন? আছে। কিন্তু দুনিয়ায় এইগুলো যদি, টোটাল যে 5টার কথা বললাম, এই 5টাই যদি আপনি হাসিল করতে যান, তাহলে আপনি কষ্ট করা কি লাগবে কি লাগবে না বলেন? মাথার গাম পায়ে ফেলে 12 ঘন্টা পরিশ্রম করলে হবে না, 24 ঘন্টা পরিশ্রম করে জীবনে ঘটতেও পারে, নাও ঘটতে পারে। তাহলে এই যদি হয় অবস্থা দুনিয়ার ক্ষেত্রে, এত পরিশ্রম করি এই 5টা জিনিসকে হাসিল করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন মুত্তাকি বান্দাদেরকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা জিনিস দিবেন একেবারেই ফ্রি। বলেন সুবহানাল্লাহ। সেখানে কামাই শুধু এটাই, দুনিয়ায় ঈমান এবং সহিহ আমলের উপর টিকে থাকা। সহিহ আমল, সহিহ ঈমানের উপর যদি টিকে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা বিষয়ের কথা বললাম, এই 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার করুণা, তার রহমত হিসেবে আমাদের দান করবে। প্রথম হলো, যদি আমার একটা রাজপ্রাসাদের মতো একটা বাড়ি হতো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, বান্দারে দুনিয়ায় একটু কষ্ট করো, তোমার জন্য বিশাল রাজপ্রাসাদ বাড়ি আমি তৈরি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার 10 থেকে 13 নম্বর আয়াতে বলেন, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ সুউচ্চ ভবন নির্মিত রাজপ্রাসাদ তোমার জন্য নির্মিত আছে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ ভবন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, কাল হাসরের ময়দানে তুমি কোরআন পাঠ করো, সে কোরআন পাঠ করতে থাকবে, প্রত্যেকটা আয়াতের পরেই সে এক এক তালা লাভ করবে, প্রত্যেকটা আয়াতের পরেই সে এক এক তালা লাভ করবে। তাহলে এই যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সুউচ্চ বাড়িগুলো কাকে দান করবেন? ঈমানদারদেরকে তিনি দান করবেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, আমরা সেখানে এমন জান্নাত লাভ করব যেখানে অসার, অনর্থক, বাজে কথা কেউ শুনবে না, কোনো অসার কথা শুনবে না, বাজে কথা সেখানে নাই। লা তাসমাউ ফিহা লাগিয়া, অনর্থক কথাবার্তা সেখানে শুনবে না। আপনি যদি ঢাকা শহরের মধ্যেই যান, যদি পুরান ঢাকা সদর দ্বারে যান, সেখানে যদি আপনার বাড়ি থাকে, আর আরেকটা বাড়ি থাকে হলো উত্তরা, বনানী, গুলশানে, দুই বাড়ির মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? সদর দ্বারের বাড়ি রাস্তাঘাটে চললে এদিক থেকে ওদিক থেকে টুনটান শব্দ, আর মানুষের শব্দ, আর বিভিন্ন ধরনের যানবাহনের শব্দ, একটা নাবিশ্বাস অবস্থা। আমি যদি পুরান ঢাকায় কোনো কারণে যাই, তাহলে কত তাড়াতাড়ি বের হবো এই চেষ্টা থাকে, কারণ সেখানের গলিগুলো খুবই ছোট, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার রাস্তা নাই। কিন্তু আবার যদি গুলশান, বনানী, উত্তরা, সেখানে ধানমন্ডি, এই সমস্ত এলাকার ভিতরে গেলে লম্বা রাস্তা, সুন্দর বাড়িঘর। এটা উদাহরণ দিলাম। জান্নাতের অবস্থা এমন হবে, সেখানে কোনো টুনটান শব্দ, অসার, গালিগালাজ, উচ্চ স্বরে, উচ্চ বাক্যে এরকম কোন শব্দ শুনবেন না, যে শব্দগুলো শুনলে আপনার বিরক্তি বোধ আসবে। লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া, থাকবে শত শত প্রস্রবণ ঝর্ণা, থাকবে নদীর ঝর্ণা, লেকের ঝর্ণা, পাহাড়ের ঝর্ণা, বিভিন্ন ধরনের ঝর্ণা, এবং ঝর্ণা থাকবে বিভিন্ন পদ্ধতির, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, ফ্রেশ পানির ঝর্ণা, মিশক আম্বরের ঝর্ণা। এই ঝর্ণাগুলো দিয়ে জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন মুমিন মুত্তাকি বান্দাদের জন্য। ফিহা সুরুরুন মারফুআ, এই জান্নাতীদের জন্য থাকবে উন্নত মানের গালিচা বিশিষ্ট খাট, পালঙ্ক, বালিশ, লেপ, তোশক ইত্যাদি সম্পূর্ণ উন্নত মানের। এইভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন জান্নাতীদেরকে, মুত্তাকিইনা আলা সুরুরিন মাসফুফা, এবং তাদের জন্য থাকবে সারিবদ্ধ তাবু, সারিবদ্ধভাবে তাবু থাকবে, প্রত্যেকটা তাবুতে তাদের স্ত্রীগণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের 20 নম্বর আয়াতে বলেন, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি তাদেরকে লজ্জাশীল, আনায়তনামা, ভদ্র, শান্তশিষ্ট, মাথা নিচুকারী, আনুগত্যশীল হুর তাদেরকে দান করব, তাদের সাথে আমি বিবাহ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই হুরদের সাথে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করিয়ে দিবেন।
এমন হুর, যেই হুর থাকবে লজ্জাশীল, আনুগত্যশীল। দুনিয়ার স্ত্রীরা একটা কথা শুনলে দুইটা কথা শুনে না, 1 ঘন্টা ভালো থাকলে 2 ঘন্টা ঝগড়া করে, আছে না? সুতরাং এই দুনিয়ার স্ত্রীদের মতো নয়, সেই জান্নাতের স্ত্রীগণ হবে অত্যন্ত পবিত্র, লজ্জাশীল, এবং তাদের দেখলেই চোখ জুড়িয়ে যাবে, অন্তর জুড়িয়ে যাবে। এইরকম হুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের দান করবেন। জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা জাগে না? মুসলিম ভাইদের কি আকাঙ্ক্ষা জাগে কিনা? আকাঙ্ক্ষা না জাগলে মনে করতে হবে ঈমানের দুর্বলতা আছে। জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা জাগতে হবে। সুতরাং এই ধরনের হুর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেই জান্নাতে হবে। সেই হুর কেমন? ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সূরা আর-রহমান 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই হুরগণ হবে এমন হুর, পবিত্র, যাদেরকে ইতিপূর্বে কোন মানুষ এবং জিন স্পর্শ করে নাই। ব্যবহার কথা, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এমন হুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের দান করবেন, যাদেরকে ইতিপূর্বে কোন মানুষ এবং জিন স্পর্শ করে নাই। একেবারেই পবিত্র, যারা থাকবে চিরকুমারী। তাদের কুমারী যেন শেষ হবে না, কারণ তাদের সন্তান চাইলে সন্তান হবে, তা না হলে তাদের কোনো সন্তান হবে না। দুনিয়ার বিবি সাহেবদের একটা বাচ্চা হইলেই, 2 বাচ্চা 3 বাচ্চার মা হইলেই আস্তে করে বয়স তার মনে হলো যেন তার বয়স বেড়ে গেল। কিন্তু জান্নাতের হুরদের ব্যাপারে এমন হবে না। তারা থাকে চির যৌবনা, চিরকুমারী। ইতিপূর্বে কোন পুরুষ, জিন এবং ইনসান তাদেরকে স্পর্শ করে নাই। এইরকম হুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবেন। ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এরপর দুনিয়ায় আমরা একটু খাবারের জন্য কত চেষ্টা, দুনিয়ায় একটু ভালো খাবারের জন্য আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়। দিন রাত 24 ঘন্টা আমাদের পুরুষদেরকে কর্ম করতে হয়, আমাদেরকে কত জীবনের রিস্ক নিতে হয়। সুতরাং এই রিস্ক নিয়ে, জীবনের কষ্ট নিয়ে, ক্লেশ নিয়ে আমরা 2টা টাকা কামানোর জন্য, একটু ভালো খাবার খাওয়ার জন্য, বিভিন্ন বাচ্চা ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের জন্য একটু ভালো মানের খাবার দেওয়ার জন্য দুনিয়ায় কত কষ্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে তাদের জন্য আমি দামি খাবার জান্নাতে রেখে দিয়েছি। ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমান, সূরা ওয়াকিয়া পড়লে অন্তরটা ভরে যায়। সেখানে জান্নাতের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই কথাগুলোই বলেছে ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। সেই জান্নাতের মধ্যে রয়েছে ফাকিহা, বিভিন্ন ধরনের ফলমূল, ওয়া নাখলুন খেজুর, রুম্মান ডালিম, আনার। এই পৃথিবীতে যত ফলমূল দেখেছি বা না দেখেছি, এইগুলো তো থাকবেই, স্পেশাল জান্নাতের আলাদা ফল থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ফলগুলো ওয়াদানাল জান্নাতাইনি দান, ঝুলন্ত থাকবে ঠিক আপনার মাথার কাছে। ওয়াদানাল জান্নাতাইনি দান, এই জান্নাতের ফলগুলো থাকবে ঝুলন্ত আপনার মাথার কাছে। এমন না অনেক উপরে ওটা দিয়ে পাকতে হবে, বিষয়টা এমন নয়। আপনার মাথার কাছে টসটসে ভরা ফলগুলো থাকবে এবং প্রত্যেকটা ফলের আলাদা আলাদা স্বাদ থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং এই ফলমূল খাবার, এইগুলো দিয়ে জান্নাতটাকে সাজানো হয়েছে। আলা সুরুরিন মাওদুনা, এবং সূরা ওয়াকিয়ার 15 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের সুন্দর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার 15 নম্বর আয়াতে বলেন, আলা সুরুরিন মাওদুনা, জান্নাতীরা তারা স্বর্ণ খচিত সিংহাসনে বসা থাকবে। স্বর্ণ খচিত সিংহাসন, এই সিংহাসনে মণিমুক্তা চকচক করবে। তারা সিংহাসনে বসা থাকবে, তাদের সামনে থাকবে হুর গিলমান, বিভিন্ন ধরনের খেদমতদার ইত্যাদি। তারা সামনে থাকবে, শুধু তার ওয়ার্ডার দিতে রাজি। তার সামনে এই ওয়ার্ডার পালন করতে কেউ কসুর করবে না, একটু সময় ক্ষেপণ করবে না। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন,
তারা সবসময় তাদের সামনে থাকবে। এমন নয় যে জান্নাতীকে রেখে তারা বিভিন্ন কাজ করবে না, তাদের কোনো কাজ নাই। তারা সবসময় তাদের সামনেই ঘোরাফেরা করতে থাকবে জান্নাতীদের। কার কি প্রয়োজন? আমাদের এই আজকের এই জান্নাতের বাদশা, তার আজকে কি প্রয়োজন? এই প্রয়োজন পূরণ করাটাই তাদের কাজ। সুতরাং সেই জান্নাতের জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে। ইয়াতুফু আলাইহিম উলদাতুন মুখাল্লাদুন, এই জান্নাতের চতুর্দিকে চির কিশোররা ঘোরাফেরা করতে থাকবে। চির কিশোর কিশোরী, এই চির কিশোর কিশোরীরা আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের চতুর্দিকে ঘোরাফেরা করতে থাকবে। তাদের হাতে কি থাকবে? বিআকওয়াবিন ওয়া আবারিকি ওয়া কাসিম মিন মাইন, তাদের কাছে থাকবে পান পাত্র পূজা এবং খাঁটি শরাবপূর্ণ পেয়ালা। ট্রে তো চিনেন, ট্রেতে মেহমান যদি আসে, ভালো মানের মেহমান যদি আসে, নতুন মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলে বিয়ে করেছেন, তখন কি গ্লাসটা হাতে করে নিয়ে যায় না ট্রেতে করে নিয়ে যায়? এই ট্রেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিআকওয়াবি ওয়া আবারিকি, এই পান পাত্রগুলো ট্রে, এই ট্রে হাতে করে না। যারা বিমানে চড়েছেন তারা জানেন বিমানবালারা তাদের ট্রে আছে না, 1 থাক 2 থাক 3 থাক, বিভিন্ন থাকের ভিতর খাবারগুলো থাকে, ঠিক না? বিমানবালারা কতক্ষণ পর ভালো মানের যদি বিমান হয় তাহলে কিছুক্ষণ পর পরে খাবার নিয়ে আসে না? তারপরে আপনার কি খাবার লাগবে? চা, কফি, লাল খাইবেন না সাদা খাইবেন, বিভিন্ন খাবার ওই ট্রে থেকে বের করে নিয়ে যায়। নিচের সাইডে চাক্কা আছে না? এইরকম চাক্কাওয়ালা ট্রে, এটাকে বলা হয়েছে আরবিতে ওয়াদারিক। তারা এই ট্রেতে সাজিয়ে সাজিয়ে তাদের পানপাত্রগুলো নিয়ে আসবে। ওয়া কাসিম মিন মাইন, এবং চিহ্নিত, প্রত্যেকটা শরাবের গায়ে চিহ্নিত থাকবে, এবং চিহ্নিত এই শরাবপূর্ণ পেয়ালা নিয়ে তারা সর্বদা প্রস্তুত থাকবে। জান্নাতি ব্যক্তির কার কোন সময় কোন জিনিস প্রয়োজন। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এই শরাব এমন শরাব, যেই শরাব পান করলে তাদের কোনো কি হবে না, তাদের মস্তিষ্ক বিকৃত হবে না, শিরোপীড়া হবে না, এবং তারা বিকারগ্রস্ত হবে না। কারণ হলো দুনিয়ার শরাব, যে সমস্ত মদ মানুষে খায়, যারা খায়, আমি তো খাবার দেখি নাই, মাঝে মাঝে ওই নাটকে দেখা যায় খাওয়ার সময় চেহারাটা বিকৃত হয় না। তার মানে ওই মদটা কিন্তু উৎকট, একটা গন্ধ। কিন্তু জান্নাতের শরাব এইরকম হবে না। দুনিয়ার শরাব খাওয়ার সাথে সাথে তার শরীরের ভিতরে এমন উৎকট ভাব তৈরি হয়, এবং তাদের ভিতরে একটা মাতলামি তৈরি হয়। এই ধরনের কোন সুযোগ জান্নাতের শরাবে থাকবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, তা পান করলে তারা মাতলামিও করবে না, এবং তাদের ভিতরে কোনো অন্য মনস্ক তাদের তৈরি হবে না। ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, এবং এই জান্নাতীদের জন্য থাকবে রুচিমতো পাখির মাংস, পাখির গুণা করা গোশত। কারণ আমরা গরুর গোশত খেয়েছি, খাসির গোশত খেয়েছি, মুরগির গোশত খেয়েছি, পাখির গোশত তো সব সময় খাই না। খাই সাধারণত কবুতরের গোশত খাওয়া হয়, অত্যন্ত সুস্বাদু। এমন কিছু পাখি দুনিয়ায় আছে যেই পাখির গোশত অত্যন্ত সুস্বাদু, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী পাখি, যেই ধরনের পাখিগুলো বনে চলাচল করে, এই পাখিগুলো মারা নিষেধ। কিন্তু এই পাখির গোশত অত্যন্ত সুস্বাদু। আল্লাহ রাব্বুল আলামিন এই পাখির গোশত, ভুনা করা গোশত জান্নাতীদের দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুরুন আইন, এবং তথায় থাকবে লজ্জাশীল হুরগণ। যেই হুরের বর্ণনা আমি ইতিপূর্বেই দিয়েছি, যে এই হুরগণ থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দিবেন। কোন কোন বর্ণনায় আছে 70 জন, কোন কোন বর্ণনায় বেশি আছে, কম আছে। আসলে 70 জন বলতে 70 জন ফিক্সড না। 70 জন বলতে 70 জন ফিক্সড না, কারণ আরব দেশে তৎকালীন সময় 70 বলতে অধিক পরিমাণে বুঝাইতো, 100 বলতে অধিক পরিমাণে বুঝাইতো। যেমন আপনারা যারা আরবে ছিলেন, যখন আপনার কাজটা সঠিক হইতো তখন কি বলতো? মিয়া মিয়া বলতো কিনা? মিয়া মানে কি 100 100, তার মানে কি গুন্ডা গুন্ডা কি 100, মানে কাজটা তোমার অনেক ভালো হয়েছে, ঠিক না? মিয়া মিয়া। তাহলে 70 জন হুর দিবে, তার মানে গুণে গুণে 70 নয়, তোমার জন্য জান্নাতীদের জন্য অসংখ্য হুর থাকবে। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য হুর, এটা আরব দেশের রীতি অনুযায়ী 70 বলতে বোঝায় অনেক। সুতরাং এই
অসংখ্য হুর এবং অসংখ্য হুর গিলমান ইত্যাদি দিয়ে জান্নাতটাকে সাজানো হবে। কামসালিল লুলুইন মাকনুন, এবং এই হুরগণ, এই গিলমানগণ তারা যেন থাকবে ঝিনুকের ভিতরে যেমন মুক্তা থাকে, মণিমাণিক্য থাকে, তারা যেমন সংরক্ষিত থাকে, এইরকম যেন তারা নিত্য নতুন সংরক্ষিত মণিমুক্তার মতো এইরকম খুব সুন্দর চেহারা বিশিষ্ট এই মণিমুক্তার মতো হুরগণ তারা থাকবে। জাযাআন বিমা কানু ইয়ামালুন, এবং তারা দুনিয়ায় যে ভালো কাজ করছে এই ভালো কাজের পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই জান্নাত সকলকে দান করুন, বলুন আমিন। লা ইয়াসমাউনা ফিহা লাগাওয়ান ওয়ালা তাসীমা, এবং সেই জান্নাতে তারা কোনো অবান্তর অনর্থক আজেবাজে কথা শুনবে না, এমন কোন কথা শুনবে না যেই কথার দ্বারা সে কষ্ট পায়। আজকে চায়ের দোকানে যান, হাটে যান, বাজারে যান, আপনার ইচ্ছা নাই কথা শোনার, তারপরেও কানের কথা আসে কিনা বলেন? কথা চলে আসে, কত কথা আসে, কতক্ষণ গালাগালি আসে, বিভিন্ন গীবত আসে, উচ্চবাস্য শব্দ আসে, বিভিন্ন ধরনের অনর্থক শব্দগুলো আপনার কানে আসে। জান্নাতে এইরকম কোন শব্দ আপনি শুনতে পারবেন না। তবে কি শুনতে পারবেন? ইল্লা কিলান সালামান সালামা, শুধু শুনবেন সালামান সালামা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ডান দিক থেকে বলবে আসসালামু আলাইকুম, বাম দিক থেকে বলবে আসসালামু আলাইকুম, উপরে থেকে বলবে আসসালামু আলাইকুম, নিচে থেকে বলবে আসসালামু আলাইকুম। যে যেই দিকে আপনি যা হাঁটবেন আপনার চতুর্দিকে শুধু সালাম আর সালাম, এই একটা শব্দই শুনবেন। হে জান্নাতি, তোমার জন্য সালাম, তোমার জন্য শান্তি, তোমাকে ওয়েলকাম, তোমাকে পুরস্কৃত হবে, প্রতিদিনই সেই পুরস্কৃত লাভ করবে। এইগুলো কি 1 বছর 2 বছর 5 বছর চলবে না? আবাদান আবাদা। কতদিন চলবে? আবাদান আবাদা। এই সুখ আর সুখ, এই সুখ আর সুখ, এই সুখ যেন ধরে না। এই সুখের বর্ণনা আমি আমার মুখের ভাষায় বলে কি শেষ করতে পারবো? মুখের ভাষায় বলে শেষ করা যাবে না। এটা একটা অকল্পনীয় বাসস্থান, যেটা আমি শুধুমাত্র কোরআন হাদিসের বর্ণনা দিয়েও শেষ করতে পারবো না। এজন্য আমি নিয়ত করছি জান্নাতের আলোচনা একদিনে শেষ হবে না। এজন্য নিয়ত করছি যে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই জান্নাতের আরো ডিটেইলস কিছু আলোচনা করতে হবে, যাতে করে আমাদের অন্তরটা যেন জান্নাতমুখী হয়, আমাদের কর্ম যেন জান্নাতমুখী হয়, আমাদের ঈমান আকীদা আমল যেন জান্নাতমুখী হয়। এজন্য জান্নাতের নিয়ামত কি এবং কাদের জন্য দেওয়া হবে এই বিষয়ের উপর আমি নিয়ত করছি ধারাবাহিক 2-3টা আলোচনা দরকার। তাহলে আমাদের একটি ডিটেইলস রুলস আমাদের হয়ে যাবে। তারপরেও এই কথা আমি আমার ভাষা দিয়ে বুঝিয়ে শেষ করতে পারবো না। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين। সহিহ মুসলিমের 322 নম্বর পৃষ্ঠা আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সালিহিন নেককার বান্দাদের জন্য সংরক্ষিত করে রেখেছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এবং জান্নাতকে আমার ঈমানদার নেককার বান্দাদের জন্য সংরক্ষিত করে রেখেছি মালা আইনুন রাত, যেই জান্নাত তারা দুনিয়ার কোন চক্ষু দিয়ে তারা দেখে নাই। হয়তো দেখছেন দুনিয়ার সবচেয়ে বিশাল বাড়ি, ওই আম্বানির রাজপ্রাসাদ হয়তো দেখছি, এই তো তাজমহল দেখছি, আমেরিকার টুইন টাওয়ার দেখছি, মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখছি, ওই আপনার আবুধাবির বুর্জ খলিফা দেখছি, এই তো দেখছি নাকি? তাও বাস্তবে দেখি নাই, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি। এবং জান্নাত, যে জান্নাত তার চোখ দিয়ে কখনোই দেখে নাই, ওলা উযুনুন সামিয়াত, কোন কান দিয়ে শুনে নাই, এবং জান্নাত কেমন হবে তার কান কখনোই শুনে নাই। ওলা খাতারা আলা কলবি বাশার, আর কোন ব্যক্তির তার অন্তর দিয়ে কল্পনাও করতে পারে নাই জান্নাত কত সুন্দর হবে। সুবহানাল্লাহ। তাহলে এই চোখ দিয়ে ওই জান্নাত দেখি নাই, এই দুনিয়ায় দেখা সম্ভব না, এই কানেও শুনি নাই এর সৌন্দর্য কতখানি, এই অন্তর দিয়ে কল্পনা হয়তো করতে পারি বিশাল একটা রাজপ্রাসাদ হবে, এটুই কল্পনা করতে পারি না, না এর চাইতেও অনেক বেশি। এজন্য ভাইরা ওই জান্নাতের জন্য আমাদের চেষ্টা থেকে চিন্তা ভাবনাই থাকতে হবে। ছেলে মেয়ে আমার প্রতিবেশীরা জাহান্নামে চলে যাবে, এটা কি হতে পারে বলেন? একা একা জান্নাতে কি যাওয়া যাবে? যাওয়া যাবে না। নিজেও জান্নাতের জন্য ফিকির করতে হবে, নিজের পরিবার, নিজের সমাজ, রাষ্ট্র
এবং সূরা তামাম বিশ্বের মানুষ সকলেই যেন আল্লাহর জান্নাত পেয়ে যায়, এই চেষ্টাই মনোবাসনা আমাদের থাকতে হবে। সেই জান্নাতের ভিতর কোনো অসুখ বিসুখ, পেশাব পায়খানা ইত্যাদি হবে না। সেখানে অসুখ বিসুখের কোনো বালাই নেই। অসুখকে সেখানে ডিলিট করে দেওয়া হবে। সহিহ মুসলিমের 328 নম্বর পৃষ্ঠা জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা, নিশ্চয় জান্নাতীরা তারা খাবে এবং পান করবে। তারা খাওয়া দাওয়া পান করা সব কিছুই করবে। ওয়ালা ইয়ানফুলুনাহা, কিন্তু তাদের মুখ দিয়ে কোনো থুতু বের হবে না। আমরা দুনিয়ায় খাবার খাওয়ার পর কত কিছু, কখনো কাশ আসে, থুতু আসে, বিভিন্ন ধরনের, এই থুতু বের হওয়ার কোনো সেখানে সুযোগ নাই। ওয়ালা ইয়াতাখাওয়াতুনা, পেশাব পায়খানার কোনো বালাই নাই। শুধু খাবো আর খাবো, পেট পুরো খাবো, গলা পর্যন্ত খাবো, কিন্তু কোনো পেশাব পায়খানা হবে না। ওয়ালা ইয়ামতাখিসুনাহা, নাক ঝাড়া লাগবে না, সর্দি কাশি নাই, অসুখ বিসুখ নাই, এইগুলোর কোনো বালাই নাই। এত খাবার জান্নাতীরা খাইবো, তাহলে এগুলো যাইব কোথায়? এগুলো কোথায় যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুশাউন, একটা ঢেকুর। কি হবে? একটা ঢেকুর। আমরাও খাবার দাবার খাওয়ার পর ঢেকুর আসে না? একটা ঢেকুর আসবে। এই ঢেকুর আসার সাথে সাথে তার পেটের যত খাবার খাইছে কি হয়ে যাবে? সব কি হয়ে যাবে? বাতাসের সাথে উড়ে যাবে। এই দুনিয়ার খাবার খাওয়ার পর আপনি যদি পোলাও খান, ঢেকুর কি অন্য কিছু ঘ্রাণ আসবে? পোলাও ঘ্রাণই আসে। আপনি যদি পেঁয়াজ দিয়ে ভাত খান, ঢেকুর আসলে পেঁয়াজের গন্ধ আসবে না। আপনি যদি অন্য খাবার খান, ঢেকুর দিয়ে ওই ঘ্রাণটাই গন্ধই আসবে। অন্য কারোর টের না থাক, আপনি তো টের পান, ঠিক না? কারণ মুখটা তো আপনার নাকের কাছেই, ঠিক না? কিন্তু জান্নাতে এত খাওয়ার পর যে ঢেকুরটা আসবে, আল্লাহর রাসূল বললেন, ওয়ার রাসহু কা রাসিল মিশক, তার ঢেকুরটা যে বাতাস আসবে, বাতাসটা হবে মিশক আম্বর। বলেন সুবহানাল্লাহ। সুগ্রাম, পৃথিবীর সবচেয়ে দামি সেন্ট। এই সেন্ট তো সেন্ট তাই না, দুনিয়ার সেন্ট। এই সেন্টটা উন্নত মানের সেন্ট তার মুখ দিয়ে বের হবে, এই ঢেকুরের সাথে বের হবে। ইউলহামুনা তাসবিহু ওয়াত তাহিয়াতু কামা ইউলহামুনা নাফাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই জান্নাতে শুধুমাত্র দুইটা জিনিসই তাদের আমল তারা করতেই থাকবে। একটা হলো কি? তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাদের মুখ দিয়ে শুধু এগুলোই বের হবে। দুনিয়ায় তারা যেমন আল্লাহর জিকির করেছে, আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো অনর্থক বাজে গালাগালি উচ্চবাচ্য তারা দুনিয়ায় করে নাই। জান্নাতে যাওয়ার পরেও তারা আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করবে আর শুধু আল্লাহর প্রশংসা করবে। এটাই থাকবে তাদের বক্তব্য, এটাই তাদের বক্তব্য থাকবে। সুতরাং এবং ইউলহামুনান নাফাসা, এবং তার শ্বাস প্রশ্বাস বের হলে আল্লাহর জিকির আজগার এইগুলোই তাদের একমাত্র তাদের কাজ হবে, কথা হবে। সুতরাং এই জান্নাতের যে বৈশিষ্ট্য বর্ণনা করলাম, এই জান্নাতের আকাঙ্ক্ষা আমাদের সকলের থাকতে হবে। আমি আমার আলোচনার শেষের দিকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমের 330 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহলুল জান্নাহ ইউনাদি মুনাদি, যখন এই জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখনই একজন ঘোষক ঘোষণা করে দিবেন। একজন ফেরেশতা যার কাজই হলো ঘোষণা করে দেওয়া, একজন ঘোষক ঘোষণা করে দিবেন। কি ঘোষণা করে দিবেন? ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, হে জান্নাতি, আজকে থেকে তুমি সর্বদা তোমার শরীর সুস্থতা থাকবে, তুমি আর কখনোই অসুস্থ হবে না। আজকে তোমার শরীর, মন, দিল, স্বাস্থ্য সর্বদা সুস্থতা থাকবে, আর তুমি কখনোই আর অসুস্থতা হবে না। ওয়ান তাহইউ ফালা তামুতু আবাদান, আর তুমি এখন থেকে চিরঞ্জীব থাকবে, তোমার আর কোনো মৃত্যু আসবে না। ওয়া ইন্না লাকুম আন তাসিব্বু ফালা নাহরামু আবাদান, আজকে থেকে তুমি সর্বদা যুবক থাকবে, তুমি আর কোনো বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। তুমি এমন যুবক হবে, অন্য হাদিসে পাওয়া যায় পুরুষ যুবক তাদের বয়স থাকবে 33 বছর। দুনিয়ার হাইসিয়াতে যৌবন শুরু হয়ে যায় 15 বছর,
25 থেকে 30-35 পর্যন্ত পূর্ণ যৌবন থাকে, এটা দুনিয়ার হাইসিয়াতে। জান্নাতের হাইসিয়াতে একজন যুবকের বয়স থাকবে মাত্র 33 বছর। তো সুতরাং তুমি সর্বদা যুবক থাকবে, তোমার যৌবন কখনোই আর বার্ধক্যে পরিণত হবে না। ওয়া ইন্না লাকুম আন তাসিব্বু ফালা নাহরু আবাদা, তুমি সর্বদা যুবক থাকবে, তুমি আর কখনোই বৃদ্ধ হবে না। ওয়া ইন্না লাকুম আন তামনউ ফালা তুবাসু আবাদান, আর তুমি সর্বদাই সচ্ছল থাকবে, নিয়ামতপূর্ণ থাকবে, তুমি আর কখনোই নিঃস্ব গরীব অসহায় আর হবে না। তোমার অসহায় হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ায় টাকা পয়সা লেনদেন ব্যবসা বাণিজ্য করতে গেলে লাভ লস আছে না নাই বলেন? লাভ লস কিন্তু আসে। আপনি যত বড় ব্যবসায়ী হবেন আপনার রিস্ক তত বেশি। সুতরাং জান্নাতের ভিতরে এই ধরনের কোনো রিস্ক নাই, লস নেওয়ার কোনো রিস্ক নাই, শুধু লাভ আর লাভ। আজকে থেকে তোমার নিয়ামত পরিপূর্ণ করে দেওয়া হলো, এই নিয়ামত তোমাকে ছিনিয়ে নেওয়ার মতো আর কোনো সুযোগ নেই। ওয়াযালিকা কাউলুল্লাহি তাআলা ওয়া জাল্লা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ওই আয়াতটি তেলাওয়াত করলেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আজকে তোমাদের এই জান্নাতের মালিকানা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। জান্নাত আমরা শুধু মেহমান খানা না, মেহমান মেজবানের বাড়িতে বেড়াইতে যায়। আচ্ছা, খাবার যতই ভালো দেখ, ওই জায়গায় তো আমার কোনো কি নাই, মালিকানা নাই। খাবার অনেক সুন্দর মেহমান হিসেবে, কিন্তু আমি তো আমার নিজের ইচ্ছায় খাইতে পারি না, তারা যা আনবে সে অনুযায়ী খাইতে হবে, ঠিক না? কিন্তু না, দুনিয়ার এই মেহমান নয়। আমরা জান্নাতে সবাই আল্লাহর মেহমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মালিকানা করে দিবেন। সুতরাং এমন না যে আল্লাহ রাব্বুল আলামিন যা দিবেন তাই খাবেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো মালিকানাকে দিয়ে দিবেন। এই কথাটাই আল্লাহ রাসূল এই সূরা কুরআনের এই আয়াতটা পড়লেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, ওয়ারিশ করে দেওয়া হবে বিমা কুনতুম তা'মালুন। তোমরা দুনিয়ায় যে কৃতকর্ম ভালো কর্ম করেছো, এই কর্মের কারণে আজকে তোমাদেরকে জান্নাতের ওয়ারিশ করে দেওয়া হলো। আজকে দুনিয়ার জমিনে এই সহি ঈমান এবং সহি আমল করার কারণে আমাদের উপর কত কষ্ট, কত নির্যাতন, কত ধরনের বদনাম, কত ধরনের গালিগালাজ আমাদের দুনিয়ায় পোহাতে হয়। এই সহি আকীদা আমল এটা গ্রহণ করার কারণে আমাদেরকে বিভিন্ন গালির সম্মুখীন হতে হয়েছে, এবং আমাদের মসজিদগুলো ভেঙে দেওয়ারও বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনেছি। আমাদেরকে সমাজ থেকে বয়কট করে, আমাদেরকে সমাজের ডাক দেয় না, আমাদেরকে একাকী করে ফেলে। কারণ হলো এই, আপনি কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার কারণে আজকে আপনার সমাজ থেকে বিচ্যুত করে ফেলল। কিন্তু না, আজকে দুনিয়ার জমিনে একটু কষ্ট করেন, অনেকে গালি দিবে, বিভিন্ন ধরনের কথা বলবে, লামাজহাবি বলবে, আহলে হদস বলবে, গয়রে মুকাল্লিদ বলবে, রাফেদাইনি বলবে, ইত্যাদি বলবে, ইহুদিদের দালাল বলবে। এইগুলা বলে কি বলে না? আপনাদের ধৈর্য সহ্য করতে হবে। সুতরাং ধৈর্য সহ্য করে এই দেশে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, এটা আমাদের সকলের দায়িত্ব। এখন আমাদের আলহামদুলিল্লাহ শিবচরের মধ্যে এইখানে একটি সহিহ মসজিদ আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদেরকে অনুরোধ করব, এটাকে যদি আপনারা অবহেলা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবেন। এটা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, নিয়ামত হিসেবে দিয়েছে। এই মসজিদটাকে, এবং এখানে এই মসজিদটাকে যেন ধরে রাখা যায়, এখানে যেন একটি সুন্দর প্রতিষ্ঠান করা যায়, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই আমলগুলো যেন করা যায়। জান্নাতের আমল কেমনে তৈরি হয়, সেই আমলগুলো যেন এইখান থেকে তৈরি হয়, সেই চেষ্টা প্রচেষ্টা আপনাদের সকলের থাকতে হবে। এজন্য ভাই, অন্যান্য দিন আসেন না আসেন অত দূরে থেকে হয়তো, কিন্তু জুমার দিন অন্তত এই মসজিদে আসার চেষ্টা করবেন। পড়েন, এই মসজিদে এসে জুমার নামাজটা পড়েন। আশেপাশে কত মসজিদে আছে, এই মসজিদে